ওফ! ওরে ওরে মূর্খ, এটা তুই কি করলি? এত সাধ্য সাধনা করে করা পরিকল্পনা তুই এইভাবে বন্ধ করে দিলি। এর শাস্তি তোকে পেতেই হবে। শাস্তি? আচ্ছা তাই দাও প্রভু, প্রাণদণ্ড দাও আমাকে। না, তার থেকেও গুরুদণ্ড দেব তোকে। আয় আয় আমার সাথে, আয়। স্পর্শ কর দেবীর চরণ। করলাম। প্রতিজ্ঞা কর, আমি এনে দেব রাজ রক্ত শ্রাবণের শেষ রাত্রে দেবীর চরণে। আমি এনে দেব রাজ রক্ত শ্রাবণের শেষ রাত্রে দেবীর চরণে। ত্রিপুরা রাজ্য। রাজ্যের রাজা ও দণ্ডমুণ্ডের কর্তা হলেন মহারাজ গোবিন্দ মাণিক্য। অখণ্ড ভারতবর্ষে তখন চলছে মুঘল শাসন। যেমনই ধূর্ত তেমনই পাষণ্ড এই যবনের দল। কিছুতেই যেন তাদের আশ আর মেটে না। দিল্লির মসনদ থেকে শুরু করে ধীরে ধীরে নিজেদের রাজত্বের সীমা বাড়াতে বাড়াতে ত্রিপুরা রাজ্যের কাছাকাছি এসে হাজির হয়েছে। সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে তারা। একটা সুযোগ পেলেই অতর্কিতে আক্রমণ করবে এই রাজ্য। রাজা গোবিন্দমাণিক্য সবই জানেন, কিন্তু তিনি যুদ্ধ নয় বরং শান্তির এবং ভ্রাতৃত্বের আদর্শেই বিশ্বাসী। যেমন প্রজাবৎসল তেমনি ধার্মিক ত্রিপুরা রাজ্যের মহারাজ। প্রজাদের কাছে যথেষ্ট প্রিয় পাত্র তিনি। ত্রিপুরার রক্ষা এবং পালনকর্ত্রী হলেন দেবী ত্রিপুরেশ্বরী। রাজ্যের একদিকে বিশাল বড় মন্দিরে অধিষ্ঠাত্রী হয়ে তিনি সতর্ক দৃষ্টি রেখে চলেছেন তাঁর সন্তানদের প্রতি। দেবীর একনিষ্ঠ সেবায়েত হলেন রঘুপতি। রঘুপতির বয়স যথেষ্ট হলেও তার ভারে তিনি নুচ্ছ হয়ে পড়েননি, বরং তিনি যেন সূর্যের থেকেও বেশি দীপ্তমান। পাষাণের থেকেও বেশি কঠিন যেন তার মনোভাব। দেবী পুজোয় বিঘ্ন তিনি বরদাস্ত করেন না কোনো মতেই। সকাল সন্ধ্যা দেবীর পুজো করেন ভক্তি ভরে, আর প্রতি অমাবস্যায় দেবীকে তুষ্ট করেন বলি দ্বারা। শত সহস্র নিরীহ পশু দেবী ত্রিপুরেশ্বরীর লোল জিহ্বার করাল ক্ষুধা নিবারণ করতে নিজেদের রক্ত উৎসর্গ করে এসেছে। আর এই রক্তলীলা যুগ যুগ ধরে চলে আসছে দেবতার চরণতলে, যা আজ বৃদ্ধ হয়ে এসেছে এই বয়স্ক রঘুপতিরই মতো। রঘুপতির সদা সর্বদা সঙ্গী দেবী বাদেও আরও একজন ছিল, জয়সিংহ। অনেক দিন আগেকার কথা। জয়সিংহ যখন একদম ছোট্ট ছিল তখন তাকে দৈবাত পেয়ে গিয়েছিলেন রঘুপতি। এখন জয়সিংহ রঘুপতির শুধু সঙ্গীই নন, তার পুত্রও বটে। মন্দিরের কাজ ও ত্রিপুরেশ্বরীর নিত্যদিনের সেবায় নিয়োজিত থাকার সাথে সাথে জয়সিংহ রঘুপতিরও যথেষ্ট খেয়াল রাখেন। এই হেন ত্রিপুরা রাজ্যে বর্তমানে চলেছে চূড়ান্ত বিশৃঙ্খলা। রাজ্যের রাজা গোবিন্দমাণিক্য প্রজাদের প্রতি স্নেহশীল হলেও বর্তমান প্রজারা চান গোবিন্দমাণিক্য যত তাড়াতাড়ি সিংহাসন থেকে সরে যান ততই এ রাজ্যের জন্য মঙ্গল। কারণ সকলেরই বিশ্বাস দেবী ত্রিপুরেশ্বরী এখন প্রজাদের প্রতি রুষ্ট। প্রজাদের মতে এই রুষ্টতার কিছু গুরুতর প্রমাণও তারা পেয়েছেন। মাধব, যার শরীর প্রচণ্ড খারাপ ছিল, সে এতদিন ধুঁকতে ধুঁকতেও বেঁচে ছিল। হঠাৎ সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।
ক্ষান্তমণির ভাসুরপ মাত্র 3 দিনের জ্বরে মারা গেল। মথুরাহাটিগঞ্জে হঠাৎ করে আগুন লেগে গেল, সাথে সাথে সমস্ত দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেল। সকলের তাই বদ্ধমূল ধারণা হয়েছে এই সমস্ত অনিষ্টের মূলে একজনই রয়েছেন, রাজা গোবিন্দমাণিক্য। আর তিনি যে গর্হিত অন্যায়টি করেছেন তা হল যুগ যুগ ধরে যে প্রথা চলে আসছে নির্বিবাদে, সেই প্রথা মহারাজ কোনো রূপ অগ্রপশ্চাৎ চিন্তা না করেই বন্ধ করে দিয়েছেন। করাল কালিকার মহাখপ্পরে যদি রক্তপাত না হয় তাহলে তিনি কি করে শান্ত থাকবেন? মহারাজা গোবিন্দমাণিক্য ত্রিপুরা রক্ষাকর্ত্রী দেবী ত্রিপুরেশ্বরীর বলি প্রথা বন্ধ করে দিয়েছেন। আরও আশ্চর্যের কথা, অবিশ্বাস্য এবং সকলেরই বোধগম্যের বাইরের এই কাজটি তিনি করেছেন নাকি স্বয়ং দেবীরই আদেশে, এবং মায়ের সেবায়েত রঘুপতির মুখের ওপর জবাব দিয়েছেন। এত রক্তপাত যখন করা হতো তখন দেবী মুখ ফিরিয়ে থাকতেন। ঘটনার সূত্রপাত এতটাই আকস্মিক এবং অনভিপ্রেত যে কারোরই কল্পনাতেই আসেনি এই কথা। সেদিন রাতে মন্দিরে বেশ ধুমধাম করেই পুজো সম্পন্ন হয়েছে। বলি প্রদত্ত নিরীহ প্রাণীর রক্তে মন্দির সোপান রক্তবর্ণ ধারণ করেছে। পরের দিন সকালে মহারাজা গোবিন্দমাণিক্য দেবীকে ফুল দিতে এসে দেখলেন একটি বালিকা হা পিত্তেশ করে কাঁদছে। মহারাজার দয়ালু প্রাণ আকুল হয়ে উঠল। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? কি নাম তোমার? অপর্ণা। আমার প্রাণপ্রিয় ছাক শিশুকে এরা ধরে নিয়ে এসেছে। জয়সিংহ, কি বলছে এই মেয়েটি? এই ছাক শিশুকে তোমরা নাকি কেড়ে এনেছো বলি দেওয়ার জন্য? মহারাজ, কি করে জানবো বলির পশু কোথা থেকে অনুচররা নিয়ে আসে? হ্যাঁ গো, তুমি কাঁদছো কেন? যাকে স্বয়ং বিশ্বমাতা নিজে নিয়েছেন তার জন্য দুঃখ কেন করছো তুমি? বিশ্বমাতা? না, রাক্ষসে নিয়েছে তাকে। ছি ছি, ও কথা এনো না মুখে। কে তোমার বিশ্বমাতা? আমার শিশু তো তাকে চেনে না। হায় হায় রে, এই যে রক্তধারা বয়ে চলেছে, এ কি তারই রক্ত? ওরে বাচ্চানি আমার, আমাকে না দেখে আকুল হয়ে কেঁদেছিলি কত। কেন সে কান্না আমার বুকে বাজলো না? আমার প্রাণ কেন যেখানে ছিল সেখান থেকে ছুটে এলো না? অপর্ণার এই হৃদয় বিদারিত কান্না শুনে জয়সিংহের কেমন যেন বুকটা চিনচিন করে উঠল। সে প্রস্তরের দেবীর মূর্তির দিকে চাইল। মেয়েটির আকুল কান্না শুনেও সে মূর্তি যেন অবিচল, কোনো বিকার নেই তার মধ্যে। জয়সিংহ ধীরে ধীরে দেবীর কাছে উঠে এলো সোপান বেয়ে। করজোরে নতজানু হয়ে গভীর বিষাদের স্বরে বলে উঠল, মাগো, আজন্ম পূজা করছি তোমার, তবু তোমার মায়া বুঝতে পারি না। হে বিশ্বজননী, এত যে মানুষ কষ্ট পায় তবু কি দয়া হয় না তোমার? মহারাজ, আপনিও নিশ্চুপ। বৎস, কি বলবো আমি তা তো জানি না। এত ব্যথা কেন, দুঃখ কেন এই পৃথিবীতে? কে বলবে আমায়? কে বলবে? সেই দিন থেকে মহারাজা গোবিন্দমাণিক্যর কেমন যেন ভাবান্তর দেখা দিল। রাজকাজে যেমন মন নেই, প্রাত্যহিক নিত্যকর্মেও তেমন ইচ্ছে নেই, ঘুম নেই। সারাদিন কেবল ওই একই চিন্তা, কেন এইরকম হলো, কেন? দিন কাটতে লাগলো, আর সেই কন্যার কান্না আর দুঃখ মহারাজের হৃদয়কে ব্যথিত করতে লাগলো। তারপর একদিন সেই ভয়ঙ্কর সিদ্ধান্ত তিনি নিয়ে বসলেন
কারুর সাথে কোনো রকম পরামর্শ না করেই। সেদিন রাজ দরবারে সকলে উপস্থিত। মহারাজের কনিষ্ঠ ভ্রাতা নক্ষত্র রায়, সেনাপতি নয়ন রায়, দেওয়ান চাঁদপাল ও মন্ত্রী সকলেই নিজের নিজের আসনে বসে আছেন। এমন সময় দারিক এসে সংবাদ দিল, মহারাজের জয় হোক। মহারাজ, ব্রাহ্মণ রঘুপতি আপনার সাক্ষাৎ প্রার্থী। ডাকো তাকে। যথা আজ্ঞা মহারাজ। মন্দিরের সেবায়েত রঘুপতি এসে দাঁড়ালেন সকলের সামনে। সকলেই বেশ তটস্থ হয়ে উঠেছেন, কিন্তু রাজা গোবিন্দমাণিক্য যেন স্থির, অচঞ্চল। রঘুপতি গম্ভীর স্বরে বলে উঠলেন, মহারাজ, আপনার কাছে এসেছি বলির পশু সংগ্রহ করার জন্য। মন্দিরেতে জীববলি এবছর থেকে নিষেধ করা হলো। কথাটা বলার সাথে সাথে রাজসভায় যেন বজ্রপাত হল। শান্ত এবং ধীরে ধীরে বলা এই ভয়ঙ্কর নির্দেশের জন্য কেউ প্রস্তুত ছিল না। সবাই এর ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। রঘুপতির তীক্ষ্ণ চোখ রাগে রক্তবর্ণ ধারণ করল। নক্ষত্র রায় বলে উঠলেন, বলি নিষেধ, কিন্তু মহারাজ। থামো নক্ষত্র, আমি জানি তুমি কি বলবে, কিন্তু সকলের জন্য জেনে রেখো, পাপকে বিনাশ করতে বিলম্ব করা উচিত নয়। এই কি হলো স্থির? স্থির এটাই, মহামন্ত্রী, প্রচার করে দাও গোটা ত্রিপুরায়, এবার থেকে জননীর পূজার নামে যে বা যারা করবে জীবহত্যা, নির্বাসন দণ্ড হবে তাদের। তবে তুমি উচ্ছন্নে যাও। একটা কথা জানতে ইচ্ছা হয়, কার নির্দেশে তুমি এই সিদ্ধান্ত নিলে? দেবীর নির্দেশে। নরাধম! দেবীর আদেশ শুধু তুমি শুনেছ, আমি শুনিনি। শুনে রাখো মহারাজ, শাস্ত্র অধ্যয়ন তুমি করনি, শস্ত্র অধ্যয়ন করেছ। আর এও জেনে রেখো, দেবী তোমার রাজসভার তোষাবোধকারী পারিষদবর্গ নয় যে তার উপর তোমার আদেশ খাটবে। রঘুপতির দেহে যতদিন প্রাণ আছে ততদিন দেবী ত্রিপুরেশ্বরীর উপর তোমার কোনো নিয়ম খাটবে না। হ্যাঁ, কোনো নিয়ম তোমার খাটবে না। রাজ দরবারে দেবী ত্রিপুরেশ্বরী তথা নিজের এই অপমান কিছুতেই রঘুপতি মেনে নিতে পারলেন না। ক্রোধে অপমানে সারা শরীর তার থর থর করে কাঁপছিল। দ্বীপ্রহরের রাঙা সূর্যদেব যত তেজে এই ধরিত্রীকে তপ্ত করছিলেন, তার থেকেও বেশি তেজ নিষ্কাশিত হচ্ছিল রঘুপতির শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এবং রক্তবর্ণ দুই চোখ দিয়ে। দ্রুত পদে মন্দিরের দিকে অগ্রসর হচ্ছিলেন রঘুপতি। জয়সিংহ তখন অপর্ণার সাথে মন্দিরের সোপানে বসেছিল। যে দিন থেকে অপর্ণার প্রিয় ছাগ শিশু নিহত হয়েছিল বলির দ্বারা, সেই দিনের পর থেকেই দেবী মহামায়ার ইচ্ছেতেই যেন তারা একে অপরের কাছাকাছি আসতে শুরু করেছিল। প্রায়শই তারা মন্দিরে বসে কথা বলে, যদিও নিতান্ত সাধারণ এবং প্রাসঙ্গিকহীন সেই আলাপচারিতা। অপর্ণা, কি করো তুমি? কি করে দিন যাপন হয় তোমার? ভিখারিনীর দিন যাপন ভিক্ষা করেই যে হয় জয়সিংহ। জানো অপর্ণা, চারিদিকে কেবল হিংসার ধ্বংসের বাণী। দয়া বস্তুটাই যেন মানুষের মন থেকে অন্তর্হিত হয়েছে। মাঝে মাঝে ভাবি, কি হবে যেদিন ফুলের কোনো সৌরভ থাকবে না? 10টা দিক থেকে 10 রকম সন্দেহ যদি মানুষকে গ্রাস করে, তখন এই যে ক্ষুদ্র ক্ষুদ্র সুখ নিয়ে এত হানাহানি করে মানুষ, সে সুখ কোথায় থাকবে? তখন আমি, তুমি সকলেই যে একা হয়ে যাব। আচ্ছা জয়সিংহ, তুমি বুঝি একা, তাই না? দেখে মনে হয় কাঙালেরও কাঙাল তুমি। এমন একজন কি যেন তুমি আজন্ম খুঁজছ, যে তোমার সব দুঃখ কষ্টকে ভাগ করে নিতে পারে।
ও কি গুরুদেব আসছেন? ওনাকে দেখে বড় ভয় হয়, বড় কঠিন কঠোর ওনার দৃষ্টি। আমি বরং চলি। অপর্ণা প্রায় নিঃশব্দে সিঁড়ি বেয়ে নেমে পাশের গাছের আড়ালে অন্তর্হিত হল। রঘুপতি দৃঢ় পদক্ষেপে মন্দিরে প্রবেশ করলেন। জয়সিংহ জল এবং পরিচ্ছন্ন বস্ত্র নিয়ে রঘুপতির কাছে গিয়ে বলল, গুরুদেব, জল এবং বস্ত্র এনেছি। কে চেয়েছে এসব? অপরাধ করেছি কি? কে বলেছে অপরাধ করেছো তুমি? জয়সিংহ ঘোর কলি ঘনিয়ে এসেছে। বাহুবল এখন ব্রহ্মতেজকে রাহুর মতো গ্রাস করতে চায়। হায় কলির দেবতা, মনে হয় তোমরাও চাটুকার হয়ে গেছো। তাই তো সিংহাসন এখন দেবতার চেয়ে বড় হয়ে সবকিছুকে পদানত করতে উদ্যত হয়েছে। কি হয়েছে গুরুদেব? এত বিচলিত কেন আপনি? কেন আমি বিচলিত? জয়সিংহ, জিজ্ঞাসা করো তোমার রক্ষা করতে, পালন করতে অপমানিত ত্রিপুরেশ্বরীকে। তোমার প্রাণপ্রিয় মহারাজ গোবিন্দ মাণিক্যর এত বড় স্পর্ধা মায়ের বলি নিষেধ করে দিয়েছে। বিচলিত হও না প্রভু। যতই আমি তাকে সম্মান করি না কেন, আমার দেহে যতক্ষণ প্রাণ আছে জননীর পূজা কেউ বন্ধ করতে পারবে না। যতই কঠিন পণ করুক না কেন জয়সিংহ, তার মন তো রঘুপতির মতো কঠিন কঠোর আর ধর্মীয় গোঁড়ামিপূর্ণ ছিল না। তার মন ছিল ফুলের মতো কোমল, কিন্তু চারিত্রিক দৃঢ়তা ছিল অত্যন্ত বেশি। কিন্তু মহারাজের নিষেধ মানা একটা কথা, আর তার বিরুদ্ধে গিয়ে গুরুর আদেশকে রক্ষা করা ও বলিদানের শতাব্দী প্রাচীন প্রথাকে চালিয়ে নিয়ে যাওয়া আরেক ধরনের কথা। বস্তুত এই মহাকালের রথচক্রের অদূর ভবিষ্যতে যে মারাত্মক কিছু ঘটতে চলেছে সেটা যেন নির্ধারিত হয়ে গিয়েছিল সেই দিনই। মহারাজের আদেশের ভয়ঙ্কর প্রতিক্রিয়া সারা রাজ্যে ছড়িয়ে পড়েছিল আগুনের মতো, যে আগুনের আঁচ রাজপুরীর অন্দরমহলেও এসে পড়েছিল খুব আকস্মিকভাবেই। সেদিন মহারানী গুণবতী পূজা পাঠিয়েছিলেন দেবীর উদ্দেশ্যে, কিন্তু মন্দিরের দ্বার থেকেই সেই পুজো ফিরে এসেছে। কি বললে? আমার পূজা ফিরিয়ে দিয়েছে? হ্যাঁ রানীমা। কার এত সাহস? সে কথা মুখে বলতে সাহস হয় না, তবে আপনি একটু প্রচেষ্টা করলেই সবটা জানতে পারবেন। কাল রাতেই ব্রাহ্মণরা আশীর্বাদ করে গেলেন, আর এক রাতেই সব নিয়ম উল্টে গেল। এরকম হতে পারে না। যা যা, তুই তাড়াতাড়ি ব্রাহ্মণ ঠাকুরকে ডেকে আন। আগে আসার পথে দেখলাম তিনি এ পথেই আসছেন, হয়তো আপনারই কাছে। পরিচারিকার কথা শেষ হতে না হতেই হঠাৎ রঘুপতি এসে দাঁড়ালেন দরজায়। তাকে দেখে গুণবতী শঙ্কিত এবং ব্যস্ত হয়ে উঠলেন। পরিচারিকাকে বিদায় দিয়ে রঘুপতির পায়ের কাছে নতজানু হয়ে বসে পড়লেন। তারপর বললেন, প্রভু, মায়ের দ্বার থেকে আমার পূজা ফিরে এসেছে। মহারানী, মায়ের দ্বার থেকে শুধু যে তোমার পূজায় ফিরে গেছে তা নয়। মনে রেখো, দ্বারে দ্বারে ভিক্ষা করে কষ্ট করে গরিব প্রজারা যে পূজা এনেছিল, সেই পূজা থেকে তোমার পূজা কোনো অংশে বড় নয়, আলাদা নয়। কিন্তু সবচেয়ে অনর্থের কথা হলো দেবীর পূজা ফিরে গেছে। এই বড় সর্বনাশের কথা রাজদর্প ধীরে ধীরে স্ফীত হয়ে পৃথিবীর রাজত্বের সীমা অতিক্রম করতে চাইছে, আর সিংহাসনের করাল ছায়া মায়ের দ্বারে পড়ে স্বয়ং ত্রিপুরেশ্বরীর মহিমাকে গ্রাস করতে চাইছে। কি হবে ঠাকুর? এই বিপদ থেকে, এই সংশয় থেকে তুমি রক্ষা করো ঠাকুর। কি হবে তা তো মহা মায়াই জানেন। আমি কেবল জানি
এই দম্ভ বেশি দিন থাকবে না, ধ্বংস হবেই। যে সম্মান রাজ গরিমা পূর্বপুরুষেরা লাভ করেছিলেন বহু সাধ্য সাধনায়, তাসের ঘরের মতো ধূলিসাৎ হয়ে যাবে অচিরে। আর রাজেন্দ্রাণী, আমি রক্ষা করব এই বিপদ থেকে। যে প্রবল রাজা শুধু মর্তে নয়, স্বর্গেও নিজের আদেশ প্রচার করতে চাইছে, তুমি তারই রানী। ঠিক ঠিক, কলির ব্রাহ্মণদের ধিক্কার দিতে ইচ্ছা করে। এক সময় জানো মহারানী, মনে হয় বৃথা ব্রহ্ম তেজ আহত বৃশ্চিকের মতো বুকে দংশন করছে। মনে হয় এই উপবিদকে। রঘুপতি রেগে গিয়ে নিজের পৈতে ছিঁড়তে উদ্যত হলে গুণবতী ভীত এবং সন্ত্রস্ত হয়ে ওঠেন। রঘুপতির পা দুখানি জড়িয়ে ধরে তিনি চিৎকার করে বলে ওঠেন, হে ভগবান, এ কি অনর্থ করতে উদ্যত হয়েছ ঠাকুর? ক্ষমা করো নির্দোষীকে। দে ফিরিয়ে ব্রাহ্মণের অধিকার, দে ফিরিয়ে জননীর পূজা। দেব যা চাও সব দেব। 300 ছাগ আর 100 মহিষ দিয়ে প্রতি বছর দেবীকে পূজা দেব। প্রসন্ন না হলেও এই আশ্বাস পেয়ে রঘুপতি ফিরে গেলেন। ভাগ্যদেবতা অলক্ষে হাসল। এভাবেই তো চিরকাল পূজা পান দেবী। সেখানে প্রসন্নতা নেই, ভক্তি নেই, আছে কেবল শঙ্কা, উৎকণ্ঠা আর দেবতার প্রতি ব্রাহ্মণের ব্রহ্ম তেজের প্রতি অসীম ভয়। যতদিন কল্কি অবতার না আসবেন, ততদিন এইভাবেই পুজো পাবেন প্রস্তর মূর্তি দেবী ত্রিপুরেশ্বরী। সন্ধ্যা বোধহয় ঘনিয়ে আসছিল। অলিন্দ দিয়ে রাজমহিষী গুণবতী দূর গোধূলি বর্ণ আকাশের দিকে নির্নিমেষ চোখে তাকিয়েছিলেন। দ্বীপ্রহরে এই ঘরে ঘটা ঘটনাকে কিছুতেই যেন মন থেকে সরাতে পারছিলেন না তিনি। বায়ুহীন পরিবেশ যেমন এক পশলা ঠান্ডা বাতাসের জন্য অপেক্ষমান থাকে, তেমনই অবস্থা গুণবতীর মনের। আলুলায়িত কেশ আর প্রায় স্খলিত রাজবেশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন গুণবতী বিশাল অলিন্দের ধারে। সহসা গোবিন্দমাণিক্য প্রবেশ করলেন এবং বললেন, অপ্রসন্ন কেন প্রেয়সীর মুখ? কারণ আপনি জানেন মহারাজ। তাই তো মহারানী, জানি আমি, বুঝি আমি। কিন্তু তোমরা যখন মুখ ফিরিয়ে নাও, তখনই কর্তব্য কঠিন হয়ে দাঁড়ায় প্রিয়ে। কি কারণে আপনি মায়ের বলে নিষেধের আদেশ দিয়েছেন? আমি নয় প্রিয়ে, বালিকার ছদ্মবেশে মা নিজেই সে কথা বলেছেন। মহারাজ, আপনার কথা শুনে হাসি পায়। রাজোদ্যারে স্বয়ং ভুবনেশ্বরী আবেদন জানাতে এসেছেন। এসো না প্রিয়ে, এসো না, এ কথা একদম সত্যি। মহারাজ, কি করছেন একটিবার আপনি ভেবে দেখুন। আপনি শাস্ত্রবিধি জানেন না। যেখানে আপনার আদেশ দেওয়ার অধিকার নেই, সেখানে আজ্ঞা নাই বা দিলেন। এ আজ্ঞা জননীর আজ্ঞা, আমার আজ্ঞা নয়। আর এই আদেশ যা দেবী আমার মুখ দিয়ে দেওয়া করিয়েছেন, তা কোনো দিনও লঙ্ঘন হবে না। এই বলে গোবিন্দমাণিক্য কক্ষ থেকে বেরিয়ে গেলেন। কিন্তু গুণবতী ভাবতেও পারেননি মহারাজ তারই অনুরোধকে প্রত্যাখ্যান করে দেবেন। ক্রুদ্ধ সর্পিণীর মতো ফুঁসতে লাগলেন তিনি। রঘুপতি জানতেন গুণবতীর দ্বারা এ কার্য কিছুতেই সম্ভব নয়। গোবিন্দমাণিক্য কোনো সাধারণ মানুষ নন। তিনি একবার যে আদেশ দিয়েছেন তা এত সহজে রদ করবেন না। কূট রঘুপতি অন্নফন্দি আঁটতে লাগলেন।
তিনি সেনাপতি নয়ন রায়কে ডেকে পাঠালেন গোপন পরামর্শের জন্য। কিন্তু সেখানে হিতে বিপরীত হল। গোবিন্দমাণিক্যের নিষেধ সত্ত্বেও রানী গুণবতী তার খাস পরিচারিকাকে দিয়ে মন্দিরে পূজা পাঠালেন। ঠাকুর, রানীমা পুজো পাঠিয়েছেন এবং এও বলেছেন বিশেষভাবে তার নামে যেন পুজো করা হয়। যদি তার মনোবাঞ্ছা পূর্ণ হয় তবে প্রতি বছর এইরকমভাবে 100 মহিষ দেবীর চরণে উৎসর্গ করার জন্য পাঠাবেন। রঘুপতি তুষ্ট হলেন যার পর নাই। তবে এতদিন বাদে দেবী তার হৃত গৌরব ফিরে পাবেন। করাল কালিকা আজ অনেক দিন বাদে রক্ত দ্বারা অভিষিক্ত হবেন। আনন্দের সাথে জয়সিংহকে ডাক দিলেন। জয়সিংহ, জয়সিংহ, তাড়াতাড়ি এসো, দেবীর পূজার আয়োজন করতে হবে। জয় মা, জয় মা। ওরে ওরে, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, আজ অভয়ার পূজা হবে। ওরে ওরে, তোরা দাঁড়িয়ে রইলি কেন? বাজা বাজা, ভালো করে ঢাক বাজা। জয় মা। মুহূর্তের মধ্যেই সকলে উপস্থিত হলো। ঢাকে কাঠি পড়ল। সে প্রবল আওয়াজে নিরীহ প্রাণীদের আকুল কান্না চাপা পড়ে গেল। প্রবল ভয়ে তারা দেখল বলির হাড়ি কাঠকে, যা এখনো সিঁদুর আর নিরীহ প্রাণীর রক্তে রাঙা বর্ণ ধারণ করে আছে। দেবীর অর্চনা শেষ করে যে মুহূর্তে বলি প্রদত্ত একটি ছাগ শিশুকে হাড়ি কাঠে যুক্ত করা হয়েছে, বজ্রপাতের মতো হঠাৎ এসে হাজির হলেন গোবিন্দমাণিক্য। প্রচণ্ড রেগে হুঙ্কার দিয়ে বলে উঠলেন, বন্ধ করো। কি হলো রঘুপতি? আমার আদেশ কি আপনি শোনেননি? না, শুনিনি। তবে আপনি এ রাজ্যে কেউ নন। সে কথা বলার কে আপনি? আমি যেখানে আছি সেখানে এলে রাজছত্র ভেঙে যায় আর রাজ মুকুট ধুলায় লুটিয়ে পড়ে। দয়ানন্দ রায়, কি বলেছিলাম তোমায় স্মরণ নেই? সিংহাসন থেকে চ্যুত করো এই অহংকারী রাজাকে, যে নিজেকে দেবীর চেয়ে বড় মনে করে। আমি তো পূর্বেই আমার অপারগতার কথা জানিয়েছি আপনাকে, তবু আবারও কেন ঠাকুর? আমি মহারাজের বিপক্ষেও যাব না, আর আপনার কথাও অনুসরণ করতে পারবো না। আমি জানি সত্যই একমাত্র পথ, এবং সেই পথেই আমি থাকব। সেনাপতি নয়ন রায়, সৈন্য নিয়ে এখানে থাকো। দেখো যেন এক ফোঁটা রক্তপাত এখানে না হয়। ক্ষমা করবেন মহারাজ, আমি এই কাজ করতে অক্ষম। অক্ষম? বেশ, তবে তোমার অস্ত্র চাঁদপালকে দাও। আজ থেকে চাঁদপাল দুটি পদে বহাল হবে, দেওয়ান ও সেনাপতি। চাঁদপালকে কেন মহারাজ? এ অস্ত্র আপনার পিতামহ আমার পিতামহকে দিয়েছিলেন। ফিরিয়ে নিতে চাইলে নিজের হাতেই ফিরিয়ে নেন। গোবিন্দমাণিক্যের হাতে নয়ন রায় অস্ত্র তুলে দিলেন। তিনি ভাবলেন, অবশেষে এমন দিনও তাকে দেখতে হলো যখন সৈন্য দিয়ে ধর্মকে আগল দিতে হয়। যারা বহু বর্ষ ধরে রাজ পরিবারের রাজকার্যে একনিষ্ঠ সদস্য থেকেছেন, তারা পর্যন্ত সরে যাচ্ছেন শুধুমাত্র ধর্মর জন্য, ভীত সন্ত্রস্ত হয়ে। তবে কি অলক্ষ্যে রঘুপতির অভিশাপই ফলতে চলেছে? একে একে তার সকল বিশ্বাসভাজন তাকে ছেড়ে চলে যাবে। জয়সিংহ এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। সহসা মহারাজের পা জড়িয়ে ধরে এসে বলল, মহারাজ, মহারাজ, একটাই মিনতি, দয়া করে এভাবে দেবীকে আড়াল করে দাঁড়িও না। পূজার অনুমতি দাও। রঘুপতি এতক্ষণ চুপ থাকলেও আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। রাগে রক্তচক্ষু মেলে জয়সিংহকে বললেন, জয়সিংহ, তোমার কি কাণ্ডজ্ঞান লুপ্ত হয়েছে? কার কাছে, কার পায়ে পড়ে আছো? উঠে এসো এখনই। জেনে রেখো, একমাত্র আমি তোমার গুরু। গুরু ধর্ম বড় ধর্ম, আর গুরুর আদেশই প্রধান আদেশ। চলে এসো আমার সাথে।
জয়সিংহকে টেনে নিয়ে গেলেও ভবিষ্যতে কি হতে চলেছে সেটা পরিষ্কার আঁচ করতে পারছিলেন রঘুপতি। সত্যি বলে লোকে, ধর্মের নামে বুদ্ধি হারায় মানুষ। যতই দেবীর চরণ বন্দনা করুক না কেন রঘুপতি, সেও তো মানুষ ভিন্ন, অন্য কিছু নয়। আর মানুষ নিজের উদ্দেশ্যকে চরিতার্থ করতে যে কোনো সীমা অতিক্রম করতে পারে যে কোনো সময়ে। রঘুপতিও তাই করলেন। তিনি ঠিক করলেন আর পশু রক্ত নয়, তার থেকেও বড় কিছু উৎসর্গ করতে হবে দেবীর কাছে। তবেই সকলের মনে সেই পুরনো ভক্তি আর বিশ্বাস ফিরিয়ে আনা যাবে। রাজার কনিষ্ঠ ভ্রাতা নক্ষত্র রায় স্বভাবসিদ্ধভাবেই একটু ভীতু এবং সন্ত্রস্ত প্রকৃতির ছিলেন। রঘুপতি এবার নক্ষত্র রায়কে একটা মারাত্মক মন্ত্রণা দিলেন, যা শুনে প্রথমে নক্ষত্র রায় উৎফুল্ল হলেও পরে আসল বিষয় অবগত হয়ে প্রচণ্ড শঙ্কিত হয়ে পড়লেন। নক্ষত্র, তোমার ভাগ্য পরিবর্তিত হতে চলেছে। গতকাল স্বপ্নে দেখলাম তুমি রাজা হবে। আমি রাজা হব? বলো কি, বলো কি ঠাকুর? এই যে নতুন কথা শুনলাম। কিন্তু কি জানো ঠাকুর, আমার যা মন্দ কপাল, আর সবই যখন দৈবাতের হাতে। আচ্ছা ঠাকুর, যদি রাজা না হতে পারি? আমার কথার অবিশ্বাস করো? এত বড় সাহস! না 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 না, অবিশ্বাস করিনি, কিন্তু কোনো কিন্তু নেই, কিন্তু নেই এই ভবিষ্যৎবাণীতে। রাজটিকা পাবেই তুমি, কোনো সন্দেহ নেই। দেবীর দেওয়া স্বপ্ন সত্যি। দেখো প্রভু, কথা যেন ঠিক থাকে শেষে। জানো প্রভু, রাজা হয়ে না ওই মন্ত্রীটাকে দূর করে দেব। বড় ভয় করি তাকে। বুঝেছ প্রভু, তোমাকে করব মন্ত্রী। তোমার মন্ত্রিত্বের পদে আমি পদাঘাত করি। বেশ বেশ, জয়সিংহ, জয়সিংহ মন্ত্রী হবে। কিন্তু প্রভু, সবই যখন জানো, বলো দেখি কবে রাজা হব? রাজরক্ত আগে আনো, পরে রাজা হবে। কিন্তু গুরুদেব, আজ জয়সিংহ স্থির হয়ে থাকো। স্থির যদি না থাকতে পারো, দূর হয়ে যাও এখান থেকে। শোনো নক্ষত্র, রাজা তুমি হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার জন্য দেবীর পায়ে রাজরক্ত এনে দিতে হবে। গোবিন্দ মাণিক্য আর তুমি, তোমরা দুজনেই ভ্রাতা। মনে রেখো, গোবিন্দ মাণিক্য রক্ত না যদি দেবী পান, তোমার রক্ত আছে। মহাকালী যখন তৃষ্ণার্ত হয়েছেন, তখন ধর্মাধর্ম, ভালো মন্দ বিচারের সময় নেই। সে কথাটা তুমি মনে রেখো। এ ঠাকুর, ঠাকুর, কাজ কি রাজত্বে? রাজরক্ত রাজদেহি থাকতে দাও। আমি যা আছি তাই ভালো, যা আছি তাই ভালো। মুক্তি নেই, মুক্তি নেই। রাজরক্ত তোমাকে আনতেই হবে। এখন বিদায় হও, আর যতক্ষণ আমি কিছু না বলি, এই মুখটা বন্ধ করে রেখো। রঘুপতির কথা, তার মুখভঙ্গি এবং রক্তচক্ষু দেখে ভীত নক্ষত্রের প্রাণটা যেন গলায় আটকে গিয়েছিল। রঘুপতির কাছ থেকে মুক্তি পাওয়ার পর পরিমরি করে দেবীকে স্মরণ করতে করতে দৌড় লাগালেন মন্দিরের দিকে। কিন্তু নক্ষত্র কাপুরুষ হতে পারেন, জয়সিংহ তো নয়। রঘুপতির কথা শুনে জয়সিংহের বুকের মধ্যে যেন শেল বিঁধল। একই কথা বললেন গুরুদেব? রাজরক্ত চান দেবী? এতটাই তার রক্ত তৃষ্ণা? কি বললেন আপনি গুরুদেব? শেষ পর্যন্ত ভাই দিয়ে ভ্রাতৃ হত্যা করতে হবে দেবীর তৃষ্ণা মেটানোর জন্য? এই কি সত্যি পুণ্য গুরুদেব? পাপ, পুণ্য, ন্যায়, অন্যায়, এসবের তুমি কি জানো? কি বোঝো তুমি?
এসব আপনার কাছেই যে শিখেছে গুরুদেব। বেশ, এসো বৎস, বসো বসো এই সোপানে। তোমায় আর একটা শিক্ষা দিই, পাপ পুণ্য বলে কিছু নেই এই পৃথিবীতে। কে ভ্রাতা, কে পিতা, কেই বা আত্মপর, এসব আমাদের চিন্তাধারার বিষয় পুত্র। কে বলেছে তোমায় হত্যাকাণ্ড পাপ? বৎস, এ জগৎ মহা হত্যাশালা। এই যে এত প্রাণীর পলকের মধ্যে মৃত্যু ঘটছে, আচ্ছা ওরা কি জীব নয়? জেনে রেখো, বৃদ্ধ মহাকাল অলক্ষ্যে বসে প্রতিটি মুহূর্তে রক্ত আলেখ্য লিখে চলেছেন তোমার আমার এই গোটা প্রাণীকুলের। এই ধরনের প্রতিটি ধূলিকণা হত্যা দ্বারা খচিত। হত্যা কোথায় নেই, রক্তপাত কোথায় নেই জয়সিংহ? অরণ্যের মাঝে, লোকালয়ে, কীটের গর্তে, পাখির বাসায়, অগাধ সাগর জলে আর নির্মল আকাশ, কোথাও হত্যাবিহীন নয়। এই সমাজ, দেশ, এই গোটা বিশ্ব প্রতি মুহূর্তে হত্যা লীলায় মেতে আছে। যে দেখো, মুখ লুকিও না জয়সিংহ, যে দেখো, ওই দেখো মহাকালী কাল স্বরূপিণী রূপে করাল জিহ্বা বের করে দাঁড়িয়ে আছেন। আর ওই রক্তরাঙা জিহ্বায় ওই অনন্ত খরপরে বিশ্বের সকল প্রাণীর রক্ত এসে পড়ছে নিষ্পেষিত দ্রাক্ষারসের মতো। থামো থামো প্রভু, থামো, দয়া করে থামো তুমি। মায়াবিনী, পিশাচিনী, মাতৃহীন জগতে তুই এসেছিস মায়ের ছদ্মবেশে কেবল রক্ত পান করার জন্য। পাখির বাসায় অন্ধ সদ্যজাত পক্ষী শাবক ক্ষুধার্ত মুখে মায়ের জন্য হা পিত্তেশ করে বসে থাকে কখন মা আসবে। কিন্তু হঠাৎ তীক্ষ্ণ ঠোঁটের আঘাতে তারা মারা যায়, কারণ তাদের সামনে মা নয়, দাঁড়িয়ে আছে অন্য পক্ষী, তাদের কাল হয়ে, মৃত্যুদূত হয়ে। তেমনি কি তোর আশ্রয় হয় মাগো? বল বল মা, একবার ওই পাষাণ রূপ খণ্ড খণ্ড করে বল। তবে বল, কেন মেঘ থেকে বৃষ্টি ধারা ঝরে পড়ে? পাথরকে উপেক্ষা করে কেন নদী শুষ্ক ধরণীর ওপর দিয়ে বয়ে যায়? কেন কাঁটার ওপর কোমল পুষ্প ফোটে? গুরুদেব, ওই দেখো, যে দেখো, মা আমার হাসছে আমার বিলাপ দেখে। ভক্তের এই হৃদয়ে বলি দিলে কেমন লাগে তাই ভাবছে। বল না মা, বল, দেব এই ছুরি বুকে বসিয়ে মানব জন্ম তোর সন্তান রূপে জন্ম নেওয়া চিরতরে শেষ হয়ে যাবে? এই শিরা ছেঁড়া রক্ত তোর কি এতই ভালো লাগবে রে? আমার রক্ত যায় যাক মা, তাই বলে রাজ রক্ত? সত্যি কি তুই এত রক্ত পিপাসিনী? তবে বন্ধ হোক বলি। হোক বন্ধ। না না প্রভু, ভুল করে ফেলেছি, ক্ষমা করো। কি সব প্রলাপ যে বকে চলেছি নিজেই জানি না। প্রভু, আমার সাথে ছলনা করো না। সত্যি রাজরক্ত জানতো মহামায়া। বেশ, সে রক্ত আমি নিজেই নিয়ে আসবো, তবু আমি ভ্রাতৃ হত্যা হতে দেব না। ওরে বৎস, সত্যি বলছি, শিশুকাল থেকে তোকে পালন করেছি, তোকে আমি হারাতে পারবো না। জেনে রাখিস দেবতার আজ্ঞা পাপ নয়। পুণ্য তবে? সেই পুণ্য অন্য কেউ নয়, আমি অর্জন করব। পিতা এবং পুত্র মন্দিরের সোপানে বসে চোখের জল ফেলতে লাগলেন। এমন সময় হঠাৎ দুয়ারে অপর্ণা এসে দাঁড়ালো। জয়সিংহ তাঁকে দেখতে না পেলেও রঘুপতি দেখতে পেয়েছে তাঁকে। সাথে সাথে এতক্ষণ ধরে যে কষ্ট দুঃখে তার হৃদয় আর্দ্র হয়েছিল, মুহূর্তে জ্বলে উঠল ক্রূর কঠোর এক রাগে। অপর্ণা স্বাভাবিক স্বরেই বলল,
জয়সিংহ, জয়সিংহ, কোথায় তো? ও, তুমি এখানে? কি হয়েছে তোমার? মুখটা এরকম লাগছে কেন? দূর হয়ে যা তুই, দূর হয়ে যা। ওরে উপদেবী কুহকিনী, জয়সিংহকে আমার কাছ থেকে, দেবীর কাছ থেকে কেড়ে নিতে চাস তুই? আমার থেকে দেবীর কিসের ভয়? কেড়ে নেবার ক্ষমতা শুধু ওর আছে, তাই ভয় হয় কখন আমার সব কেড়ে নেয়। জয়সিংহ, বৃথা অশ্রু জল বর্ষণ করো না, দূর করে দাও ওই বালিকাকে। কি বলছো ঠাকুর? দূর করে দেব ওকে? আমারই মতো হতভাগী ভিখারিনী মন্দির আশ্রিত এক খণ্ড প্রাণ, ওকেও তাড়িয়ে দেব গুরুদেব? হ্যাঁ দেবে। চলে যা অপর্ণা, চলে যা তুই। শুধু জেনে রাখিস, এ পৃথিবীতে দয়া, মায়া, স্নেহ, প্রেম সব মিথ্যে। মরে যা তুই। মৃত্যুর থেকে দয়াময় আর কেউ নেই রে, নেই। তুই মরে যা অপর্ণা। জয়সিংহ, জয়সিংহ, এই মন্দির থেকে চলে এসো। চলো, আমরা আমরা দুজনে দূরে কোথাও চলে যাই। পারবো না রে অপর্ণা, পারবো না আমি। সত্য কারাগারে চির আবদ্ধ যে আমি। জয়সিংহ, এমন প্রেমালাপ করে কি লাভ? তাড়িয়ে দাও ওকে, তাড়িয়ে দাও। মায়াবিনী মায়া বিস্তার করে অনিষ্ট করতে চাস? চলে যা অপর্ণা। আর তুই যদি না যেতে চাস, আমি চলে যাচ্ছি এখান থেকে। নিষ্ঠুর ব্রাহ্মণ, কি ভেবেছ এভাবে আটকে রাখবে জয়সিংহকে? আমি এক সামান্য নারী তোমাকে অভিশাপ দিচ্ছি। এই বন্ধনে ওকে আর বেশি দিন বেঁধে রাখতে পারবে না, কিছুতেই না।